এই লাচ্ছা সেমাইয়ের জর্দা তৈরি করা এতটাই সহজ যে সন্ধ্যার চায়ের সাথে কিংবা হঠাৎ মেহমান এলে যে কোনো সময়ে তৈরি করে নিতে পারেন। আর ছোট ছোট খিদে দূর করার জন্য পারফেক্ট একটি রেসিপি এটি। হাতের কাছে থাকা সহজ কিছু উপকরণ দিয়ে আজ তৈরি করে দেখাবো লাচ্ছা সেমাইয়ের এই জর্দা। আসসালামু আলাইকুম, আমি মুনতাহা জামান। আপনারা দেখছেন অ্যাশমন অ্যামেজিং রেসিপি। আমার আজকের রেসিপি লাচ্ছা সেমাইয়ের জর্দা। এই জর্দা তৈরিতে আমার প্রথমেই লাগছে প্রায় 3 টেবিল চামচ ঘি। ঘি গরম হয়ে এলে এতে আমি দিয়ে দেব 2টো দারুচিনি, একটা এলাচ। এবার এই গরম মশলাগুলো থেকে সুন্দর একটা স্মেল ঘিয়ের সাথে মিশে এলে এতে আমি দিয়ে দিব লাচ্ছা সেমাই। আর এখানে আমি প্রায় 150 গ্রাম লাচ্ছা সেমাই নিয়েছি। এবার এই লাচ্ছা সেমাইগুলোকে ঘিয়ের সাথে হালকা বাদামি করে ভেজে নেব। আর এই পর্যায়ে চুলার ফ্লেম মিডিয়াম টু লোতে রাখতে হবে, কারণ চুলার ফ্লেম বেশি থাকলে সেমাই পুড়ে যেতে পারে। এবার এতে দিয়ে দিব চিনি, হাফ কাপ। আমি আমার টেস্টের উপর ব্যালেন্স করে চিনি ব্যবহার করেছি। আপনারা আপনাদের টেস্টের উপর ব্যালেন্স করে চিনি বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারেন। এবার হাফ কাপের চাইতে সামান্য বেশি দিয়ে দিব নারিকেল। নারিকেলটা একটু বেশি ব্যবহার করলে এই সেমাইয়ের জর্দাটা খেতে খুবই ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। লবণ ইউজ করলে যে কোনো মিষ্টি খাবারের টেস্ট অনেকটাই এনহ্যান্স করে। এবার এই সেমাইগুলোকে আরও 5 থেকে 7 মিনিটের মতো ভেজে নিচ্ছি। রেগুলার সেমাই দিয়ে তো অনেকে সেমাইয়ের জর্দা তৈরি করে, কিন্তু এই লাচ্ছা সেমাই দিয়ে আপনারা কে কে জর্দা তৈরি করেন? সেমাইগুলো ভাজা হয়ে গেলে এতে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ পানি। এভাবে সাইড থেকে সামান্য পানি ব্যবহার করব যেন অনেক বেশি নরম না হয়ে যায়। এবার আবারও একটু ভালো মতো মিশিয়ে জাস্ট 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো। আর আপনারা যদি এই সেমাইয়ের জর্দাটা ক্রিস্পি খেতে চান, সে পর্যায়ে পানি ব্যবহার না করলে এই জর্দাটা ক্রিস্পি থাকবে। আর হালকা ক্রিস্পি জর্দাটা খেতেও কিন্তু খুব ভালো লাগে। আর এতে আমার মতো যদি সামান্য পানি ব্যবহার করেন, তাহলে এই সেমাইয়ের জর্দাটা খেতে হালকা সফট, হালকা ক্রিস্পি দুটো মিলিয়ে অসাধারণ লাগে। আর এই পর্যায়ে আমার সেমাইয়ের জর্দাটা একদম রেডি সার্ভ করার জন্য আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। দেখলেন তো এই সেমাইয়ের জর্দাটা তৈরি করা কতটাই সহজ। একদম কম সময়ে এই অসাধারণ জর্দাটি তৈরি হয়ে যায়। আপনারা চাইলে লাচ্ছা সেমাইকে এভাবে জর্দা সেমাইয়ের মতো করেও তৈরি করে দেখতে পারেন। এটি খেতেও অসাধারণ লাগে। এবার আমি এই সেমাইয়ের উপরে আরও কিছু নারিকেল, কিশমিশ আর ক্যাশু নাট দিয়ে সার্ভ করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো সার্ভ করে নিতে পারেন। এই লাচ্ছা সেমাই দিয়ে কিন্তু আরও অনেক কিছুই তৈরি করা যায়। এই রকম নিত্য নতুন রেসিপিগুলো দেখতে হলে চোখ রাখুন আমার চ্যানেল অ্যাশমন অ্যামেজিং রেসিপিতে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। বাই দ্য ওয়ে, আপনারা এতক্ষণ দেখছিলেন অ্যাশমন অ্যামেজিং রেসিপি। আর আপনাদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় নিয়ে আমার রেসিপিটি দেখার জন্য।